তো আজকে হসপিটাল থেকে ছুটি পেয়ে বাসায় চলে আসলাম। চোখ ভর্তি ঘুম আর ঘুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বাসায় এসে আর বাজার করতে ইচ্ছা করলো না। শুধু রাস্তা থেকে ভ্যান গাড়ি থেকে পটল আর বেগুন কিনে নিয়ে আসলাম, একদম সহজ যে রেসিপি সেইটা তৈরি করার জন্য। ভ্যান গাড়ি থেকে বেছে বেছে বড় বড় পটলগুলো নিয়ে আসলাম আর ছিলে সুন্দর করে চিরচির করে নিচ্ছি, যেন মশলা আর তেল পরিপূর্ণভাবে পটলের ভিতরে ঢুকে। আজকাল খবরের কাগজ বলেন, টিভির খবর বলেন, যেখানে চোখ রাখবেন সেখানেই দেখবেন দুষ্ট লোকের আনাগোনা বেশি। দেখলে বোঝাই যাবে না বাহির থেকে যে তার ভিতরে কোনো দুষ্ট চক্রান্ত আছে। তাই আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার আগে যেন আমরা সাবধান হতে পারি। ছোট ছোট বাচ্চাগুলোর উপর এখন বেশি অত্যাচার হচ্ছে। আমাদের কন্যা সন্তানগুলো যেন এখন একদমই নিরাপদ না। আপন বলেন পর বলেন, সব জায়গায় মনে হয় যেন বিপজ্জনক। ঠিক এই বেগুনের মতো। বেগুনটাকে উপর দিয়ে দেখতে যেরকম সুন্দর লাগছিল, ভিতরে দেখেন কেমন পোকা। তাই আমরা কি উপর দিয়ে দেখার সময় বোঝা গেছিল যে এটা পোকা থাকবে? পোকা নাই কিন্তু। সেই জন্যই, যেহেতু আমরা উপর দিয়ে বোঝা যাবে না, বাহির দিয়ে বোঝা যাচ্ছে না, তাই আমাদের মাদেরকে বেশি সতর্ক থাকতে হবে, বিশেষ করে কন্যা সন্তান নিয়ে। সমস্যা কিন্তু উভয় সন্তানের প্রতি থাকে, কিন্তু আমরা কন্যা সন্তানরা হচ্ছে বেশি সেন্সিটিভ একটা জায়গা। তাই আমরা যারা মারা আছি, কন্যা সন্তানের মা হোক বা পুত্র সন্তানের মাই হোক, সব সন্তানের মারাই একটু সতর্ক থাকবো বাচ্চাদের দিক থেকে, যেন তারা কোনো দুর্ঘটনার শিকার না হয়। এই তো বেগুনগুলো কাটা শেষ। এখন হলুদ, মরিচ আর একটু ধনিয়া দিয়ে আমি মশলাগুলোকে বেগুনগুলোর সাথে মাখাবো। হঠাৎ মনে হলো ঘরে যেহেতু একটু বেসন আছে, একটু বেসন দিয়ে দিই, তাহলে দেখা যাবে একটু মচমচে ভাব হবে, গরম ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। উপরে অল্প একটু বেসন দিয়ে আবার ভালো করে মাখিয়ে একটু তেলে ভেজে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে, তাহলে প্লিজ আমাকে ভালোবাসা দিবেন, এটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা চাইলে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই তো বেগুন ভাজা, পটল ভাজা হয়ে গেছে। এখন আমি টেবিলটাকে একটু গুছিয়ে নিয়ে তারপরে হালকা পাতলা কিছু কাজ আছে, ঘর গোছানো বা ঘর মোছা, ঝাড়ু দেওয়া, সেগুলো করে গোসল করে একদম 2 ছেলেকে নিয়ে খেতে চলে আসব। তার আগে আমি টেবিলটাকে একদম গুছিয়ে রেখে যাচ্ছি, পরে এসে যেন আমার আর হুড়োহুড়ি করে টেবিলটাকে না গোছাতে হয়। তারপর করবো না। এই পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।